সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না। সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানিজ্জত নিয়ে টানাটানি। কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি। তো বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার চিনেন তো, তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল। যে বলল, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখিরাতেও থাকবা। সুবহানাল্লাহ পড়ে। রুকানা বলে, না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়বো না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ো। বিশ্বনবী বললেন, আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল, তাহলে আমিও কালেমা পড়ি না। বিশ্বনবী রাজি হলেন। অবশেষে ভাবলেন, আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয়, বক্সিং খেললে সমস্যা করি। কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ। সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী রাজি হলেন। এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন? তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল, মোহাম্মদ, আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন? তুমিও লাফাও। বিশ্বনবী বললেন, না আমি লাফাই না, কারণ আমি সেলাইবিহীন লুঙ্গি পরি। সেলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এবার মারামারির পালা। রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী বললেন, তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে? কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে, মোহাম্মদ তুমি মারো। বিশ্বনবী মারে নাই, কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন। মারে নাই, খালি বলছে, রুকানা এত লাফাস কেন? টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি, ঘটনা কি, কি মিরাকেল, কি অলৌকিকত্ব। পানি ঢেলে রুকানারে হুঁশ ফিরানো হয়েছে। সবাই বলে, রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন? আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল। এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি, ইউরোপ কেঁপে উঠল। এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল, মানিকা রেহা মারে তিরাজ, মুসলিম হয়ে নাম দিল রাহিমা। সুবহানাল্লাহ কইবেন না? পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান, কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ। নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, কালিমা পড়ে মুসলমান। কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান, যে কোরআনকে বলেছিল দ্য স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন, কোরআন হচ্ছে একটা বিষ, এন্ড ইসলাম ইজ এ লাই, ইসলাম হচ্ছে মিথ্যা। এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত 4-5 দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে। ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে। ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না। মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো,
চারা বীজ, মাইথার দিয়াতে কি বলেন, চারা না বীজ? ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা বীজ। এটা গেড়ে ফেললে কি হয়? বড় গাছ হয়ে উপরে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? তো বিশ্বনবী তো এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য রহমত। কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মুহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বললে এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মুহাম্মদরে কাঁদতে দেখি নাই। ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে উঠত। জন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না, আগে মারে না, মাইর খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই? ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন, খবরদার, সিভিল সিটিজেন যারা আছে, সাধারণ নাগরিক, তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক মেরো না, কোন নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ওই এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান, আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না। আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস। যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, আগুন লাগে। কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। ঠিক না? গোটা বিশ্বকে ভদ্রতা, নম্রতা, সিভিলাইজেশন, বিনয়, ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী। ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে। এজন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মারামারি করে না। ঠিক কিনা? আপনাদের জিজ্ঞেস করছিলাম মারামারির সময় প্রশংসা করবেন কার? সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার। চিল্লায় বলেন, তিনি কে? কেউ যেটা দেখে না, দেখে কে? ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো? আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি। কথা কন, ফেসবুক আছে না নাই? এখন ছেলেপেলারা এগুলো খুব ইউজ করে, আর আমাদেরকে পেলেও আমাদের উপরও নির্যাতন চালায়। সেলফির নির্যাতন। কিসের নির্যাতন? প্রতিদিন কত হাজার সেলফি যে তোলে, আর আইসাই হাত দুইটার এরকম বাঁকা করবে, কইরা এইভাবে সেলফি তোলে। আমি কই এটা কি স্টাইল? কয় গ্যাংনম স্টাইল। এইভাবে বাঁকা হয়ে সেলফি। কি স্টাইল? গ্যাংনম স্টাইল। তো এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে আমাদের ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই বললেন যে অ্যান্ড্রয়েড দিয়ে যেন আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের তেলাওয়াত শিখাই, ইসলামী সঙ্গীত শিখাই। এই অ্যান্ড্রয়েড যেন আমাদের চোখের জিনার কারণ না হয়ে যায়। এই অ্যান্ড্রয়েড ফোন যেন আমাদেরকে জাহান্নামী না বানায়। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। একটা শক্ত সিদ্ধান্ত আপনারে পারে জান্নাতের অধিবাসী বানাতে। আর আপনার দুর্বল সিদ্ধান্ত, শয়তানের হুইসপারিং, শয়তানের ওয়াসওয়াসাতে কাবু হয়ে যখন আপনি এটা মিসইউজ করবেন, এটাই আপনাকে জাহান্নামী বানাতে যথেষ্ট। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন নাও।
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কই যাবেন, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন, কথা বলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise in heaven gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই সফল। এজন্য সিদ্ধান্ত আপনার একটা শক্ত সিদ্ধান্ত আসতে হবে যে আমি কিভাবে ইউজ করব এই ফেসবুক, কিভাবে ইউজ করব এই মোবাইল। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দাও। চিল্লায় পড়েন আমিন। মাইথার দিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের 22তম বার্ষিক প্রোগ্রাম। 22 বছর ধরে এই ময়দানে কোরআনের কথা হয়। আপনারা খুশি না বেজার? আমাদের সকলের প্রিয় মুফাসসির হযরতুল আল্লাম তারেক মুনাওয়ার ভাই এই প্রোগ্রাম শুরু করেছিলেন না? 19 বছর তারেক ভাই এখানে কথা বলেছেন। 19 বছর। তারপর থেকে আমরা শুরু করেছি। আমাদের প্রিয় ভাইটা আমাদের মাঝে নাই। গোটা বাংলাদেশে প্রচন্ড হাহাকার। তারেক ভাইয়ের কণ্ঠ থেকে তাফসির শুনতে চায়। চিল্লায় এখন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকে। ভাইয়ের সাথে প্রায় কথা হয়। আমার ভাই যেখানে থাকে আল্লাহ তাকে তুমি ভালো রাখো, ঈমানের সাথে রাখো। গোটা বিশ্বব্যাপী তার দাওয়াতি অ্যাক্টিভিটিস তুমি ছড়িয়ে দাও। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আজকে প্রথম রজনী। আজকে তেলাওয়াত করেছে আমাদের প্রিয় ভাই কারি শেখ মাসুম বিল্লাহ। সঙ্গীত পরিচালনা করেছে আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাই। আমার আগে কথা বলেছে অধ্যক্ষ মুফতি আনম ও মাইনুদ্দিন সিরাজি সাহেব। চমৎকার কথা বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। এবং আগামী দিনও আমরা ইনশাআল্লাহ আসবেন তো? আগামী দিনও শেষ রজনীতে আমরা থেকে প্রোগ্রামটাকে সফল করতে রাজি আছি তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসেন আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দেই। ও মঞ্চে আরো কিছু অতিথি এসেছেন যাদের নাম পোস্টারে আসেনি। ওনারা হচ্ছেন অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মঈনুদ্দিন চৌধুরী। কোথায় উনি? আচ্ছা আপনি, মাশাআল্লাহ। আরো আছেন ইউনিয়নের চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন চৌধুরী। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরা যদি আমাদের পাশে থাকে আমরা সাহস পাই। কথা কন। অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে দেয়, ডাকাত। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আপনাদের জনপ্রতিনিধিরা আল্লাহওয়ালা, ইসলাম পছন্দ করে, কোরআনের তাফসির হয়, শুধু সাপোর্টই করে না, এসেও তারা সফল করার জন্য চেষ্টা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরকম চেয়ারম্যান আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে দাও। আর জোরে পড়ি আমিন। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও। আসেন আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়বেন যারা বিবাহিত আছেন তারা, দ্বিতীয় তাকবীর অবিবাহিত যারা তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে। রাগ করতেছেন? বিবাহিত কারা কারা আসছেন দেখি তো? মাশাআল্লাহ, আমিও আছি আপনাদের দলে। মশিউর ভাইও আছে ইনশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই 1 হাত করে তোল। সংখ্যা বাড়ানোর জন্য 2 হাত তুলতেছে। মাশাআল্লাহ, এরাও কম না, স্টেজেও আছে 2 একজন। আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডবল বানায় দাও। চিন্তা নাই, দেশে আমাদের বোনদের, নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে 2-3টা করেও জড়তে পারে। যদিও এদেশে প্র্যাকটিসটা ওইভাবে হয় নাই, কিন্তু এটা কিন্তু সুন্নাহ। এটা কি সুন্নাহ? তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছি তারা, এরপরে তাকবীর পড়ব যারা অবিবাহিত আসছি তারা, এরপরে সবাই মিলে। তো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইয়েরা আছেন তারা তাকবীর পড়বেন। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা। আপনাদের ঝিমুনি আসলে, জড়তা আসলে, কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই। শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো? কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখব। শুরুতে বিবাহিতদের পারফরমেন্স। আমি লিল্লাহি তাকবীর বললে আল্লাহু আকবার বলা যাবে? শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়, আল্লাহ। ঘুমানোর সময়, আল্লাহ। জিকির করার সময়, আল্লাহ। কেনাবেচা করার সময়, আল্লাহ। মারামারি করার সময়। মারামারি করবেন? করবেন না? কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছে, সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে মারামারি করা, ঝগড়া করা। ঝগড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর কোরআন! মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে, তাই না? মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, নো সাসপিশন, নো কোয়েশ্চন ইন ইট, and a guidance to those who are muttaqin, who are muhsinin. এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে কিতাবটারে পাঠিয়েছে কে? আল্লাহ। এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য। কথা বলেন। ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না, ইসলাম মায়ের সহ্য করতে বলে। কথা বলেন। বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কি জীবনী, মাদানী জীবনী। মাক্কি জীবনীতে মায়ের খেয়েছেন, মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক। আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না। বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না। এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরেকটা কায়দা জেনে নেন, নবী যাকে মারে সে জাহান্নামী, আর যে নবীকে মারে সেও জাহান্নামী। কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে, আর নবী যদি কাউরে নিহত করে সেও, কারণ নবী তো যেন তেন কাজে কাউরে মারবে না, ঠিক কিনা? নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে, ভ্যালিড রিজন আছে। এমনি এমনি নবী হাত তুলবেন।